গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে সকাল 10টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে যথারীতি সেরকম 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি নীলাদ্রি বাজার থেকে গিয়ে মানে বাজার থেকে আনে না, একটা দোকান থেকে আনে ডিমের ক্রেট একবারে নিয়ে এসেছে। তো বলল যে সকালে উঠে তাড়াতাড়ি করে ডিমের ক্রেটটা নিয়ে এসেছি, আবার চিকেন আনতে যাব। আমাকে বললো তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে তুমি ফ্রেশ হয়ে নিয়ে তুমি চাটা তাড়াতাড়ি বসিয়ে দাও। তো আমি তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিলাম। চা খেয়ে তারপর ওকে একটু ছাতুর শরবত করে দিলাম। ও খেয়ে দিয়ে চলে গেল বাজারে চিকেন আনতে। শনিবার দিন বাজার হয় ঠিকই, কিন্তু চিকেনটা আনার সময় হয় না, কারণ তখন শনিবার তো অফিসে যাবে, মানে বাজার করে তারপর অফিসে যায়, তো চিকেন আনতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যায়। হয় শনিবার রাত্রে আনে, অফিস থেকে ফেরার পথে আনে, নইলে রোববার সকালবেলা গিয়ে নিয়ে আসে। তো ও চিকেন আনতে গেছে, আর আমি কি করেছি, এদিকে সমস্ত যা যা রান্না টান্না হবে সমস্ত কেটে টেটে, আজকে তো চিকেন হবে সুতরাং অন্য তরকারি টরকারি তো কিছু করব না, আর সব মশলা টশলা করে আমি গেছি স্নান করে পুজো দিয়ে, আজকে আর শ্যাম্পু করলাম। পুজো দিয়ে তারপরে এসে নীলাদ্রির ব্রেকফাস্ট করেছি, করে তারপর এর মধ্যে ও চলে এসেছি, ওকে ব্রেকফাস্টটা দিয়ে এবার আমি চুলটা তো ভেজা, এবার ওটাকে মুছে টুছে এখন একটু বারান্দায় এসেছি এই গাছগুলোকে একটু ঠিক করার জন্য। এই গাছগুলো দেখলেন আমার সত্যি খুব মায়া হচ্ছে, যে কি করব এটার ওপর, যে কি এক্সপেরিমেন্ট করব, কি দেব এটার মধ্যে যাতে পাতাগুলো ভালো হয় বুঝতে পারছি না। দিনের দিন পাতাগুলো না কিরকম লালচে লালচে হয়ে যাচ্ছে, মানে সবুজ ভাবটাই নেই। যেরকম করে বলেছিল যে খুব বেশি জল দিতে না, রোদে রাখতে না, সেরকমই করি। ম্যাক্সিমাম ঘরে থাকে, অল্প অল্প রোদ খাওয়াতে বলেছে, সেরকমই করি, কিন্তু তাতেও কেন যে হচ্ছে এটা বুঝতে পারছি না। তার আগে যে প্রথমে যে গাছটা দেখালাম ওটা যেন কি সুন্দর রেড, মানে পাতাটা রেডিশ রেডিশ ছিল, এত গ্রো করেছিল প্রথমে, তোমরা দেখেওছো, কিন্তু এখন সব পাতাগুলোই মরে গেল, আর একটা ওরম একটা হয়েছে, জানি না কি হবে। আজকে নীলাদ্রিকে বলেছিলাম যে আজকে একবার নার্সারিতে যাবে, তো আজকে ওর হয়তো সময় হবে না, কারণ বিকেলে ওর পড়ানোও আছে, পড়াতে যাবে, সুতরাং আজকে আর সময় হবে না। দেখা যাক কবে কি করি। তো আমি নইলে ও যদি সময় না পায়, আমি একবার নার্সারিতে গিয়ে ওদের সাথে কথা বলবো যে এগুলোতে কি করা যায়। আর নইলে এইরকম আরেকটা এই না, মানে গাছের নামটা আমি জানি না, তো এরকম একটা গাছ আমাকে আবার আনতে হবে। আর এই মানি প্ল্যান্টগুলো তো ঠিকঠাকই আছে, তবে পাতাগুলোতে না মানে একটু ধুলো ধুলো লাগছিল, সেই জন্য আমি একটা গাছ আজকে এই সামনের দিকে নিয়ে এসেছি। এগুলো তো সামনে থাকে না, এগুলো ঘরে থাকে। তো একটা নিয়ে এসে আজকে মানি প্ল্যান্টের পাতাগুলোকে একটু জল দিয়ে একটু ধুয়ে ধুয়ে দিচ্ছি। ভুল করেছি, বৃষ্টি যখন হচ্ছিল তখন যদি মানি প্ল্যান্টটাকে এখানে রেখে দিতাম, মানে 3টে গাছকেই, মানি প্ল্যান্ট আমার 3টে, তো 3টে টবকেই যদি সামনে রেখে দিতাম, তাহলে বৃষ্টির জলে ধুয়ে আরও মানে মানে আরও সবুজটা বেশি হতো। তো মানি প্ল্যান্ট গাছটা ঠিকঠাকই গ্রো করছে, কিন্তু ওই দুটো গাছই একদম মানে আমার মনোপ্রত হচ্ছে না। আরও কয়েকটা গাছ আনার ইচ্ছে আছে, কিন্তু দেখি এই দুটো গাছকে আগে ঠিকঠাক করে যত্ন করে নিই, তারপর অন্য আরেকটা আনবো। আর আর এই যে দেখছো গ্লাসটার মধ্যে জল দিয়ে এখানে মানি প্ল্যান্ট দিয়েছিলাম, তো এটা কিন্তু বেশ ভালো গ্রো হয়েছে, সুন্দর গ্রো হয়েছে। নিচে দেখবে অনেক শেকড় হয়েছে, আমি কোনো সময় আবার ক্লোজ করে তোমাদের দেখাবো, অনেকটা শেকড় হয়েছে। এরকম জলের মধ্যেও তো মানি প্ল্যান্ট বেশ ভালো হয়, বেশ ভালো লাগে। সকালবেলা উঠে গাছের একটুখানি যত্ন করি, মানে ঘরের কিছু কাজকর্ম করে গাছের একটু যত্ন করে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু করে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে করেছি হলো লুচি, সাদা আলুর তরকারি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সাদা আলুর তরকারি করেছি, আর নীলাদ্রি কাঁঠাল এনেছিল, কাঁঠাল, আর জিলিপি এনেছিল, জিলিপি। এটাই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এখন দেখো বেশ অনেকক্ষণ পরে, কখন জানো, মানে আমার রান্নার সমস্ত প্রিপারেশান রেডি, তাও আমার রান্না বসাতে বসাতে 11:45, কারণ আজকে ওই মেয়ে, আমি আর নীলাদ্রি বসে অনেকক্ষণ মানে অনেকক্ষণ গল্প করলাম
করে তারপর দেখলাম 11:30 বাজে, এবার ভাত বসাতেই হবে, নইলে রান্নার দেরি হয়ে যাবে। যাই হোক, একটায় ভাত বসিয়ে দিলাম আর একটাতে চিকেন, কারণ সব রেডি আছে, খুব বেশি দেরি হবে না। পেঁয়াজগুলো ভেজে তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে, আজকে মেয়ে বলেছে যে চিকেনটাকে কিন্তু আজকে হালকা করে করবে। হালকা মিন্স যেটা মানে কষা কষাই হবে, কিন্তু যে পেঁয়াজ রসুন আদা এগুলোকে একটু কম দিতে বলেছে। আমি বললাম ঠিক আছে, কমই দেবো। সেই জন্য আজকে কিন্তু সমস্ত মানে উপকরণ একটু কম কম দিয়েই করেছি। আমি এদিকে আজকে ইনডোর প্ল্যান্টগুলোকে, যদিও খুব সামান্যই রয়েছে ইনডোর প্ল্যান্ট, সেগুলোকে আমি ঠিকঠাক করেছি। আর নীলাদ্রির ছাদে গিয়ে ও কিছু মানে গাছের অনেক আগাছা হয়ে গেছিলো গাছের গোড়ায়, সেগুলো অনেকগুলো পরিষ্কার করেছে। তারপর পর্তুলিকাগুলো যে ছিল সেগুলোকে 2-3টে পর্তুলিকা গাছ একসাথে করেছে, ওইগুলো আজকে ও ওই দিকের কাজটা ও করে দিয়েছে। আর আজকে কি করেছে জানো, ওখানে মানে ছাদে ধনের বীজ ছড়িয়েছে, জানি না হবে কি না। তো যেটার মধ্যে ধনের বীজ ছড়িয়েছে সেটা না মানে এমনি টব না, মানে ওটা আমরা বাড়িতে ওই টাইলস ছিল, টাইলস দিয়ে ওটাকে কায়দা করে করেছিলাম, কিন্তু ওটাতেই খুব সুন্দর গ্রো করেছিল। শীতকালে তোমরা দেখেছো, শীতকালে যে ধনেপাতাগুলো হয়েছিল খুব সুন্দর হয়েছিল। এখন জানি না এই গরমের সময় হবে কি না, দেখা যাক। বসিয়ে তোছি, যদি হয় খুব ভালো হয়। জানো তো, শীতকালে না আমি আমার ধনেপাতার একদম চিন্তাই করতে হয়নি, একদম রান্না করছি আর ছাদে যাচ্ছি, ফ্রেশ ধনেপাতা নিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি। এত ভালো হয়েছিল ধনেপাতা, অনেক অনেক ধনেপাতা হয়েছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কিন্তু হয়ে গেছে। চিকেন রান্না একদম শেষে মানে শেষ হয়ে গেছে, তখন আবার আমার মেয়ে এসে বলছে, মা আমার আজকে চিকেন খেতে একদম ইচ্ছে করছে না। আমি বললাম ঠিক আছে, চিকেন খেতে ইচ্ছে করছে না যখন, আমি তোকে ডিম, ডাল তো হবেই, একটু আলু ভাজা করে দেবো যদি করি। বললো না, আলু ভাজা লাগবে না, তুমি আমাকে একটা ডিমের মামলেট করে দিও তাহলেই হবে। তো আমি বললাম ঠিক আছে, ডিমের মামলেট করে দেবো, ও খেয়ে নেবে, যেটা দিয়ে খেতে ইচ্ছা করে পেট ভরে সেটা দিয়েই খাও। তো চিকেনটাকে যাই হোক দেখা যাক লাস্টে, মানে দেখে ওর খেতে ইচ্ছে করে কি না সেটা পরের কথা। এখানে দেখো ডালও আমি আজকে ডালও করে নিলাম, কারণ চিকেনের দিন ডাল তো লাগেই। তবে কি এই ডালটা এত ভালো, আমাকে না কাটা দিতে হয়নি জানো, এমনিতেই সেদ্ধ করেছি, এমনিতে একদম পুরো গলে একদম মানে এত সুন্দর গলেছে কি আর বলবো। আর করছি আজকে উচ্ছে ভাজা, তো ওই লবণ হলুদ মাখিয়ে উচ্ছে ভাজাটা করব। তো কালকে নীলাদ্রিকে উচ্ছে সেদ্ধ দেবো, পরপর অনেক দিন উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে। ও সুগারের জন্য উচ্ছে সেদ্ধ খাওয়াটাই বেশি ভালো। তো মানে আমরা উচ্ছে ভাজা খাবো দেখবে, আর ও সেদ্ধ খাবে, সেই জন্য ঠিক আছে আজকে দিলাম, আমার অন্য দিন উচ্ছে সেদ্ধই দেবো। আর মেয়ের জন্য এখানে ডিমের মামলেটও কিন্তু হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও কিন্তু আমার আরেক ফুট দিয়ে আমি উপুর করে আবার রেখে দিয়েছি। ব্যাস সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার এই যে যতটুকুনি বাসন ছিল লাস্টে সেগুলো ধুয়ে নিচ্ছে, আর মাঝে যেগুলো হয়েছিল বাসন সেগুলো তো সঙ্গেরটা সঙ্গেই ধুয়ে নিয়েছি। আর নইলে না সিঙ্ক ভর্তি যদি হয়ে যায় তখন দেখেও বিরক্ত লাগে, আর তখন ইচ্ছেও করে না মাজতে। ওদিকে তোমাদের দাদা ভাই আমার মেয়ের দুজনেরই স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ওরাও রেডি। এবার আমি এই সমস্ত করে একটু গায়ে জল ঢেলে নেব, আবার একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওদের খেতে দেব। আর নীলাদ্রিকে বললাম যে রবিবার দিন ও তো স্যালাড কাটবেই, তো আমি বললাম তুমি স্যালাডটা কেটে নাও তাড়াতাড়ি করে। তা ও আবার স্যালাডটা কাটছে, আর আমি এদিকে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিই। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দুদিন ধরেই আমার ডান চোখটা ভীষণ লাফাচ্ছে জানো তো। তো মাঝে মাঝে না মনে হয় কি যেন ডান চোখ লাফালে মা
ঠাকুমারা কখনো বলতো যে শরীর টরীর খারাপ হয় মেয়েদের ডান চোখ লাফানো ভালো না। যদিও জানি এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, ভিত্তি নেই, তবুও কখনো কখনো মনে হয় কি যেন কারোর আবার শরীর টরীর খারাপ হবে না তো। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সুস্থ থাকি আমরা, সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। ঘরের সমস্ত কাজ করতে করতে যখন সত্যি ক্লান্ত হয়ে যায় তখন মাঝে মাঝে বিরক্তও আসে, কিন্তু লাস্ট পর্যন্ত যখন দেখি ঘরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রয়েছে তখন ওই ক্লান্তি যেন কোথায় উড়ে যায়। মানে এত ভালো লাগে দেখতে, কি আর বলবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।